ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি অনুবাদ কাব্য নিয়ে। আজকে এই অনুবাদ কাব্যের পরবর্তী যে কবি রয়েছেন কাশিরাম দাস, আজকে নাকি নিয়ে আলোচনা। আজকের ভিডিওটা কাশিরাম দাস সম্পর্কিত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি বেশি কথা না বলে। আজকে হচ্ছে কাশিরাম দাস সম্পর্কে আলোচনা। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কাশিরাম দাস। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময় অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগে কাশিরাম দাস ভারত পাঁচালী রচনা করেন। কাশিরাম দাস জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে। অনেক জায়গায় সিদ্ধি গ্রামও পাওয়া যায় মতান্তরে। কাশিরাম দাসের পিতার নাম ছিল কমলাকান্ত। কমলাকান্তের তিন পুত্র কৃষ্ণদাস, কাশিরাম আর গদাধর, অর্থাৎ কাশিরামরা তিন ভাই ছিলেন। কাশিরাম দাসের কুল পদবী ছিল দেব। কাশিরাম দাসের রচিত কাব্যটির নাম ভারত পাঁচালী। কাশিরাম দাস ব্যাসদেবের মূল মহাভারত এবং জৈমিনী মহাভারত অনুসরণে ভারত পাঁচালী নামক মহাভারতের অনুবাদ গ্রন্থটির সৃষ্টি করেছিলেন। কাশিরাম দাস মহাভারতের আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব ও বিরাট পর্বের কিছু অংশ অনুবাদ করেন। তার মহাভারতের প্রথম 4 পর্ব শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত হয় 1801 থেকে 3 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই প্রেস থেকে সম্পূর্ণ অংশ জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় মুদ্রিত হয় 1836 খ্রিস্টাব্দে। তার নামে রচিত সত্যনারায়ণের পুঁথি, স্বপ্নপর্ব, জলপর্ব, নীলোপাখ্যান প্রভৃতি গ্রন্থের পরিচয় পাওয়া যায়। মানে ভারত পাঁচালী ছাড়াও তিনি এই গ্রন্থগুলি রচনা করেছিলেন। ব্যাসদেবের বন্দনা দিয়ে কাশিদাসী যে মহাভারত সেটার সূচনা হয়। কাশিদাসীর মহাভারতের সূচনা হলে ব্যাসদেবের বন্দনা দিয়ে। কাশিরাম দাস মহাভারতের যে পর্বটি অসম্পূর্ণ রেখে মারা গিয়েছিলেন সেটা হচ্ছে বন পর্ব। কাশিরাম দাস যেখানে বসে মহাভারত অনুবাদ করেছিলেন সেটা হচ্ছে হরিহরপুর। হে কাশী কবিশ্ব দলে তুমি পুণ্যবান, এই কথাটি বলেছিলেন কে? মধুসূদন দত্ত কাশিরাম দাস সম্পর্কে। শ্রী কাশীদাস ভক্ত ভগবান রচিল পাঁচালী ছন্দে ভারত পুরাণ, এই মন্তব্যটি করেছিলেন গদাধর তার জগৎ মঙ্গল গ্রন্থে। অর্থাৎ কাশিরাম দাসের ভাই গদাধর তার লেখা জগৎ মঙ্গল গ্রন্থে কাশিরাম দাস সম্পর্কে এই উক্তিটি করেছিলেন। কাশিরাম দাসের কাব্যে রচনা জ্ঞাপক একটি শ্লোক আমরা পাই। সেই শ্লোকটি হচ্ছে চন্দ্রবান পক্ষ ঋতু শক সুনিশ্চয় বিরাট হইল সাঙ্গ কাশীদাস কয়। অর্থাৎ 1526 শক বা 1604 খ্রিস্টাব্দে বিরাট পর্ব শেষ হওয়ার কথা এখানে বলা হয়েছে। গুরু অভিরাম মুখোটির উপদেশে তিনি মহাভারত রচনা করেন। বাংলা মহাভারতের সর্বশ্রেষ্ঠ কবি কাশিরাম দাস তার নামে প্রচারিত সমগ্র মহাভারতের অনুবাদ করেছিলেন কিনা তাই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একটা মতভেদ রয়েছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই পর্যন্ত অনুসন্ধান করে দেখা গেছে যে মহাভারতের আদি, সভা, বন, বিরাট পর্বগুলো কাশিরাম দাসের নিজস্ব রচনা হতে পারে, কিন্তু তা আত্মীয় স্বজন এবং অন্যান্য কবিরা অন্য পর্বগুলো সম্পূর্ণতা সাধন করেছিলেন। মানে আদি, সভা, বন, বিরাট পর্যন্ত তিনি লিখেছেন, কিন্তু বাকিটা তার আত্মীয় স্বজন কবি বন্ধুরা তার সেটা সম্পূর্ণতা দান করেছেন। সেই সম্বন্ধে একটা শ্লোক পাওয়া যায়, আদি সভা বন বিরাটের কত দূর ইহা রচি কাশীদাস গেল স্বর্গপুর। আমরা এটা পাই। এর সাথে বোঝা যায় যে তিনি আদি সভা বন বিরাট পর্যন্ত রচনা করেছিলেন। এই পর্যন্তই কাশীদাস সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিও আলোচনা করা হলো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নতুন হলে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আর কোনো অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিও। থ্যাংক ইউ।